আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার নামাজ আদায় করিতে যাব এবং আমরা কোথা থেকে গেলাম, কিভাবে গেলাম এবং কত টাকা খরচ হলো, সময় কতটুকু লাগতে পারে সব কিছু আজকে তুলে ধরবো ভিডিওতে। এবং আপনারা যারা আছেন, যেদিক থেকে আসবেন, যে কোনো জেলা থেকে আসবেন, কত টাকা খরচ হবে বা কত টাকা মিনিমাম লাগতে পারে সব কিছু জানিয়ে দেবো আজকের ভিডিওতে। তো সবাই না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং উপভোগ করুন আজকে আমাদের ব্লগ। তো শুরু করা যাক আজকের ব্লগ। তো আমরা প্রথমে গাড়িতে উঠে পড়লাম এবং টিকিট কিনে নিলাম 50 টাকা করে। আমি আসছি নারায়ণগঞ্জ থেকে, আমাদের মিনিমাম 25 থেকে 30 মিনিট সময় লাগবে। তো আমরা বাস থেকে নেমে পড়লাম গুলিস্তানে নামার সাথে সাথে আপনারা দেখতে পারবেন আশেপাশে অনেকগুলো দোকান আছে। এই দোকানগুলো কিন্তু গুলিস্তানেরই, শুধু এই দোকান নয়, এখানে আরও কিছু দোকান আছে। যেমন এখানে আপনারা পুরান টাকা দিলে নতুন টাকা এখান থেকে নিয়ে যেতে পারবেন। তো গাইস, আমরা এগুলো দেখাবো না, আমরা দেখাতে যাচ্ছি আজকে আমরা জুমার নামাজ আদায় করবো আমরা বাইতুল মুকাররম মসজিদে। তো সামনে কিন্তু আমরা যেতে যেতে দেখলাম সামনে আমাদের বাইতুল মুকাররম মসজিদ এবং তার পাশে রয়েছে কিন্তু আমাদের জাতীয় স্টেডিয়াম। ঠিক আছে, আমরা তাহলে এখন ভিতরে যাব। ভিতরে যাওয়ার আগে আপনারা দেখতে পারবেন একটি শরবতের দোকান, যে শরবতের দোকান থেকে শরবত অনেক ভালো লাগে, তার জন্য আমরা খেয়ে নিলাম। এবং আপনারা যখন ঢুকবেন তখন জুতা হাতে নিয়ে ঢুকবেন, আর যাবতীয় যত মালপত্র আপনাদের নিজের আছে সবগুলো আপনারা সাবধানে রাখবেন। তো দেখুন বাইতুল মুকাররম মসজিদটি কত সুন্দর, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যে মসজিদ, তাহার মসজিদে এত সুন্দর এবং মনোমুগ্ধকর পরিবেশ রেখেছেন, সেটা দেখে আপনাদের শুধু একটা কথাই মুখে আসবে, সেটা হলো সুবহানাল্লাহ। তো আমরা কথা না পারি এখন নামাজের আগে অজু করার জন্য স্থানে চলে যাব। তো আপনারা গেলে প্রথমে দেখতে পারবেন ডান দিক থেকে একবারে ভিতরে নিচের দিকে অজু করার স্থান আছে, এবং এটা কিন্তু নিচের দিকেও আরও স্থান আছে অজু করার জন্য। এখানে কিন্তু অনেক স্থান আছে, পিছনে, বাইরে এবং ভিতরে সব জায়গায় অজু করার জন্য অজুখানা আছে। তো আমরা অজু করার সময় দেখলাম এখন নিচেও গ্রাউন্ড ফ্লোরেও স্থান আছে। তো আমরা এখন ঢুকে পড়লাম মসজিদের ভিতরে। এটা হলো আমাদের বাইতুল মুকাররমের যে 8তলা বিল্ডিং, 8তলা বিল্ডিংয়ের পাশেই যে সেক্টরটা আছে ওই সেক্টরটা। এখন আমরা আছি 5 তলায়। তবে আমার একটা জিনিস দেখার খুবই শখ, যে এই মসজিদের একেবারে ছাদে ওঠা যায় কিনা। তো আমি প্রচুর খুঁজতেছিলাম যে এখানে কোনো আশেপাশে কোনো স্থান আছে নাকি উপরে ওঠার। তো আমি জানি যে ওঠা যায় না, তবু আমি খুঁজতেছি। তো এখান থেকে গিয়ে আমরা দেখলাম ওইখানে কিছু বাচ্চারা উপরে দিকে উঠতেছে। তো আমার মনে করলাম যে হয়তো আজকে উপরে উঠে যেতে পারবো। তো সামনে গিয়ে আমরা দেখলাম একটি সিঁড়ি, যে সিঁড়িটার মাধ্যমে তারা উপর দিক উঠতেছিল। তো এই সিঁড়ি বেয়ে আমরা উপর দিক উঠবো। এবং ভাই, সবসময় কিন্তু এখানে উপর দিক ওঠা যায় না, এবং উপর দিক ওঠা তো অনেক রিস্কি ব্যাপার। তো আমরা তাও রিস্ক নিয়ে আপনাদেরকে দেখাতে চাই যে উপরে উঠলে কত সুন্দর দেখা যায় পরিবেশটা। তো আমরা কোনো কিছু না ভেবেই উপর দিকে ওঠার জন্য তৈরি হয়ে নিলাম এবং উপরে উঠে গেলাম। এখন এখান থেকে দেখুন কি সুন্দর ভিউ দেখাচ্ছে। সামনে আমাদের যে জাতীয় স্টেডিয়ামটা, ওই স্টেডিয়ামটা খেলাধুলা করার জন্য ওই স্টেডিয়ামটা হলো ওইখানে। তো তাহার পাশে আমাদের মসজিদের যে ভিউটা মারাত্মক ভাই, অনেক সুন্দর। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যে এত সুন্দর একটি জায়গা এখানে তৈরি করে দিয়েছেন, তাহার কোনো বিকল্প নেই। আল্লাহ তাআলার কাছে শুধু সুবহানাল্লাহ বলে না, আলহামদুলিল্লাহ বললে তার শুকর আদায় করা হবে না গো। আল্লাহ যে এত সুন্দর নিয়ামত এখানে দিয়ে রেখেছেন, দেখুন কি সুন্দর লাগতেছে এই পরিবেশটা। তাহার সাথে সাথে আল্লাহ তাআলা এখানে বৃষ্টি বর্ষণ করাইছেন। এক তো নিয়ামত দিয়েছেন এখানে, আর এক তো রহমতের বৃষ্টি দিয়েছেন। তো আজকের দিনটা খুবই ভালো আমাদের কেটেছে। তো আমরা এখন নিচের দিকে যাব এবং নামাজ আদায় করব। নামাজ আদায় করার জন্য আমরা নিচের দিকে যাচ্ছি। আমার তো খুব ভয় করতেছে, তাও আমরা নিচের দিকে চলে এলাম। 5 তলাতে এসে আমরা নামাজ আদায় করব। তো এখানে ভিতরে ঢুকে গেলাম, দেখলাম কত মানুষ এখানে আছে এবং সুন্দর দেখাচ্ছে। তারপর আমরা বের হওয়ার সময় দেখলাম যে একটা মিছিল হচ্ছে, সেই মিছিলে গিয়ে একটু ভিডিও করলাম। তো গাইস, আজকের জন্য ব্লগটি কিন্তু এ পর্যন্ত আমরা শেষ করে দিব। আর আমি যে ভিডিও প্রথমে বলেছিলাম যে কে কোথা থেকে আসলে কতক্ষণ সময় লাগতে পারে বা কতটুকু ভাড়া লাগতে পারে, তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা যে চেক করে দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে বলবেন না। আসসালামু আলাইকুম। আজকের জন্য এটুকুই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন এবং আশেপাশের মানুষকে ভালো রাখবেন।